নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখে ভাবছো যে কি দিয়ে এই নিরামিষ মাছের রেসিপি হয়েছে। মাছ আবার নিরামিষ, তাও আবার পনির দিয়ে না, আলু দিয়ে না, সয়াবিন দিয়েও না। তাহলে এই মাছের পিসগুলো কি দিয়ে তৈরি করলাম, চলো দেখে নেওয়া যাক। এই মাছের কালিয়া নিরামিষ মাছের কালিয়া কিভাবে করেছি। যেমন দেখতে হয়েছে সেই রকমই খেতেও দুর্দান্ত হয়েছে। একবার অবশ্যই নিরামিষ দিনে এইভাবে করে দেখো, ভালো লাগবে, বাচ্চাদের তো আরও ভালো লাগবে। দেখো এখানে নিয়েছি ওল। হ্যাঁ, ওল দিয়ে হবে আজকে নিরামিষ মাছের রেসিপি। চলো ওলগুলোকে কেটে নিই। ওলগুলো কেটে টুকরো করে নিয়েছি, এবারে সেদ্ধ বসিয়ে দেবো। প্রেশার কুকারে সেদ্ধ করে নেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে নিয়েছি ছোলার ডাল, কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন ভিজে গেছে। 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে ভিজে যাবে, ঠিক আছে। আর এটা জল থেকে ছেঁকে আমি এবারে বেটে নেব। তোমরা মটর ডাল দিয়েও করতে পারো, খারাপ হবে না। ছোলার ডাল দিয়েও একটু অন্যরকম স্বাদ, মটর ডাল দিয়ে একটু অন্যরকম স্বাদ হবে। চলো মিক্সিতে আমি যতটা পারবো জল কম দিয়ে বেটে নেব। আর একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট পেস্ট করে নেব। সবটা একসাথে হবে না, তাই বারে বারে করে নিয়েছি। দেখো এটা খুব পেস্ট হয়ে গেছে। আর এইখানে এই দেখো কচুগুলো ওলগুলো সেদ্ধ হয়ে গেছে, সেইটা আমি কুড়ুনির সাহায্যে কুড়ে দিচ্ছি। তোমরা হাতের সাহায্যে মেখেও নিতে পারো। কুড়ুনির সাথে কুড়ে নিলে কি হবে, কোনো শক্ত ভাব থাকবে না। সেই জন্যে নিরামিষ দিনে নানা রকম চিন্তা করতে হয়, বিশেষ করে বাচ্চাদের। তাদের তো অনেক কিছুই পছন্দ হয় না, তাই তাদেরকে খাওয়াতে গেলে একটু বুদ্ধি খরচা করতে হয়। একটু মাছ মাংসের মতন শেপ দিয়ে দিলে তারা কিন্তু একটু আনন্দ করে খেয়ে নেয়। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি যে মটর ডালটা আদা আর লঙ্কা দিয়ে বেটেছিলাম সেটাকে দিয়ে দেবো। সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করতে করতে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ এটাকে শুকিয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি ওলটা, যেটা কুড়ে রেখেছিলাম, সেই ওলটাকে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। দিয়ে ডালটার সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর একদম গ্যাসের ফ্লেমটা তারপরে লো করে মেশাবে, না হলে কি হবে, তলায় খুব আটকে যাবে। সেই জন্যে লো ফ্লেমে একটু করে ঘষে ঘষে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, মেখে নিতে হবে। চলো গ্যাস বন্ধ করে আমি নামিয়ে নিয়েছি। একটু হালকা ঠান্ডা হয়েছে। এবারে আমি কড়া থেকে ভালো করে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, যাতে এটা আরটু ঠান্ডা হয়ে যায়, আমরা খুব সহজে ভালো করে মাছের আকারটা দিতে পারি। এই দেখো সবটাই কেকে যতটা পেরেছি পুরোটা নিয়েছি। নিয়ে ভালো করে এবার ভালো করে যে শুকনো শুকনো অংশগুলো ছিল সেটাকে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে আমি মিশিয়ে নিয়ে এবারে হাতটা পরিষ্কার করে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এবারে মাছের পিসে একটা শেপ দেবো। তোমরা চিকেনের মতনও পিসের শেপ দিতে পারো, আবার মাছের মতনও দিতে পারো। এই দেখো এরকম চ্যাপটা করে নিয়ে এরকম মাঝখানটা একটু গর্ত মতন করে দিচ্ছি, নিচের দিকটা একটু সরু মতন করে দিচ্ছি, আর ওপর দিকটা একটু মোটা রাখছি। মাছের যেমন গাতার যেমন পিস হয় সেই রকম একটা পিস করার চেষ্টা করেছি। দেখতে
তো খারাপ হয়নি, আমার তো মনে হয় না। আমাদের বাড়িতে সবার বেশ ভালোই লেগেছিল দেখতে। এইভাবে প্রত্যেকটা মাছের পিস এইভাবে গড়ে নেবো, এমন কিছুই খাটনি নেই কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখো ব্যাস চ্যাপটা করে এরকম গোল করে নিয়ে চ্যাপটা করে নিয়ে এই নিচের দিকটা একটু আঙুলের সাহায্যে গোল করে নেবে, গোল করে ফুটো করে নেবে। তারপরে তলার দিকটা একটু চ্যাপটা রাখবে আর ওপর দিকটা একটু মাথাটা সরু রেখে দিলে হয়ে যাবে, একটু মাছের মতন পিস হয়ে যাবে। আর দেখতে ভালো হলে খেতে তো অবশ্যই ভালো হবে। আর বাচ্চারা দেখেই কিন্তু বলবে আজকে মাছ হয়েছে, ওরা কিন্তু চেয়ে নেবে আর খাওয়ার পরেও কিন্তু ওদের খারাপ লাগবে না। চলো আস্তে আস্তে সবগুলো আমি গড়ে নিচ্ছি। জানি বেশি বড় ভিডিও হলে দেখতে অসুবিধা হয়, কিন্তু যেগুলো করে দেখাতে হয় সেইগুলো তো একটু করে না দেখালে যারা নতুন শিখছে তাদের তো অসুবিধে, যারা পুরনো রাঁধুনি তাদের তো কোনো অসুবিধে নেই, তারা অল্প একটু দেখেই কিন্তু বুঝে যায় এবং করে ফেলতে পারে। কিন্তু যারা নতুন করছে তাদের জন্যে একটু না বিস্তারিত না দেখালে তারা বুঝে উঠতে পারবে না। সেই জন্যে ভিডিওগুলো একটু বড় হয়ে যায়, যতটা পারি একটু স্পিড বাড়িয়ে করার চেষ্টা করি। প্রত্যেকটাই করা হয়ে গেছে, মাছের মতন আকার দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি সাদা তেল নিচ্ছি, খুব কম পরিমাণ সাদা তেল নিতে হবে কড়াইয়ের মধ্যে, নিয়ে হালকা করে কিন্তু ভাজা করে নিতে হবে। একদম একটু কম তেল নেবে, বেশি তেলে ভাজবে না, বেশি তেলে ভাজতে গেলে অনেক সময় ছেড়ে যেতে পারে। আমি অল্প তেলেই ভেজে কিন্তু করেছি, সেই জন্যেই বললাম। খুব সামান্য পরিমাণ তেল দিয়ে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নিরামিষ মাছের পিসগুলো ভাজবে। আর পনির বা আলু বা সোয়াবিন ছাড়া এই মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই করে দেখবে। আর যদি ইচ্ছা হয় একটা শেয়ার করে দেবে, আর যদি না ইচ্ছা হয় করো না। আমার বন্ধুরা আমি জানি আমাকে খুব ভালোবাসে, তারা প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখে এবং ভালোবাসা দেয়, কমেন্ট তো করে। সেই জন্যে আর কি বলবো, কিছু বলার নেই। আর পুরনো বন্ধুরা তো এইভাবে সঙ্গে রয়েছে, নতুন বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকো। নানা ধরনের এই মানে মজার নিরামিষ আমিষ নতুন পুরনো নানা ধরনের রেসিপি শেয়ার করে থাকি, নিশ্চয়ই দেখতে দেখতে তোমাদেরও বেশ ভালো লাগবে। দেখো মাছের পিসগুলো দেখো ভাজা হয়ে গেছে, সাজিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। দেখো মাছ ভাজার মতন লাগছে না? এটা কিন্তু এইরকম শুধু শুধু মাছ ভাজা খাওয়া যাবে, ঠিক আছে? মাছ ভাজা যেমন খাওয়া যায় সেই রকমই কিন্তু এটা শুধু শুধু খাওয়া যাবে। সেই কড়াইয়ের মধ্যে আবারও অল্প কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার উপর একটু চিনি দিলাম। চিনিটা একটু গলবে, একটু ওই মাছের কালিয়ার একটা লাল লাল ঝোল হয় না, সেই জন্যে একটু লাল লাল করার জন্যে আমি এখানে ওই চিনিটা দিলাম। আর এখানে তেলের উপরে অল্প সামান্য একটু হিং দিয়েছি, হিংয়ের মধ্যে আমি আদা কোড়া দিয়েছি, দিয়ে টমেটো দিয়েছি। হিং আর আদা সংমিশ্রণে নিরামিষ তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে, মানে কেউ বুঝতে পারবে না এটা যে পেঁয়াজ রসুন ছাড়া তরকারি। চলো টমেটো দিয়ে একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়েছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে ধীরে সুস্থে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বিশেষ করে টমেটোটা কেটে দেওয়া হয়েছে যেহেতু, টমেটোটা নাড়াচাড়া করে যতটা পারবে যতটা মানে নরম হয়ে যায় টমেটোটা সেটা খেয়াল রাখবে। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু এমনি গুঁড়ো লঙ্কাও দিতে পারো, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ধীরে সুস্থে সুন্দর করে, কারণ ওইদিকে কৌটোর মুখগুলোও তো আটকাতে হয়। আর সামান্য একটু
গরম জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। আর সুন্দর করে টমেটোগুলো খুন্তি দিয়ে এইভাবে কেটে কেটে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, যাতে টমেটোগুলো যতটা পারে নরম হয়ে যায়। সেই জন্যে দেখো সুন্দর করে আমি কিন্তু নাড়াচাড়া করে ফেলছি। বেশ মশলাটা সুন্দর কিন্তু একটা রং হয়েছে, তাই না? ভালো লাগছে দেখতে। একটা মাছের কালিয়ার যেমন একটা রং হয়, সেই রকম রংটা কিন্তু এসে গেছে। একটু তেলও ছেড়ে গেছে। আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম ওই কালারের জন্যে, বুঝলে? আগে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এবার একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি, যাতে সুন্দর একটা কালার আসে। আর যে কড়াইটার মধ্যে আমরা ওই ওলটাকে নাড়াচাড়া করেছিলাম, ডাল আর ওলটাকে নাড়াচাড়া করেছিলাম, সেই কড়াইটার মধ্যে একটু জল দিয়ে গরম করে রেখেছিলাম, যাতে সেই জলটা দেওয়া যায়, কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ফোটানো যায়। চলো, একটা খুন্তি ছিলই, আর একটা ওইদিকে যেহেতু নাড়াচাড়া করা হয়েছিল, ওই খুন্তিটা ওর মধ্যে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, যাতে যে মশলাগুলো রয়েছে সেগুলো ঝোলের মধ্যে চলে যায়। চলো, ফুটতে দিয়ে দিয়েছি। আর সামান্য একটু গরম হলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে ঝোলের সাথে ফুটে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়। তারপরে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে, ওপর থেকে দেখতে ভালো লাগবে। আর কাঁচা লঙ্কা ওপর থেকে চিড়ে দিলে কি হয়, যে কোনো তরকারির টেস্টটা আলাদাই হয়। ভালো করে নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি মাছের পিসগুলো এবার কিন্তু আমি ঝোলের মধ্যে দেবো না, ঝোলটাকে তুলে নিয়ে গিয়ে আমি মাছের মধ্যে ঢেলে দেবো। কেমন লাগলো, মানে শেষ হতে হয়ে এসেছে রেসিপিটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে যদি ভুলে যাও, কমেন্টটা করে দিও। আর যদি লাইকটা দিতেও ভুলে গিয়ে থাকো, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। না হলে তো ভালোবাসা পেলেই ভালো লাগে। নতুন নতুন রেসিপিগুলো শেয়ার করতে, রান্না করতে ভালোবাসি, ছেলে মেয়েদের খাওয়াতে ভালোবাসি, সেই জন্যে নানা ধরনের নতুন রান্না করে থাকি, এবং এই জন্যেই তোমাদের সাথেও শেয়ার করে থাকি। চলো, ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই দেখো থালাটা টেনে নিয়ে এসে বা ঝোলটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পরবর্তীকালে ঠান্ডা হলে ঝোলটা টেনে যাবে, যেহেতু ডাল দেওয়া রয়েছে, ওল দেওয়া রয়েছে, একদম কিন্তু ঝোলটা টেনে যাবে ঠান্ডা হলে। চলো, আজকের রেসিপিটা তো রেডি হয়ে গেছে, মানে নিরামিষ মাছের কালিয়া। কেমন লাগলো অবশ্যই শেষ পর্যন্ত থেকে কমেন্ট করো। আর অবশ্যই ট্রাই করো। পুজো আসছে, নানা রকম নিরামিষ দিন থাকবে, নিরামিষ পদ খাওয়ার থাকবে, সেই দিনকে করে দেখো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই।